তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আমার মোশাররফ ভাই একটা ভালো কথা বলেছে যে আমাদের মধ্যে গন্ডগোল করে লাভ নাই। আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাই সম্মান পাবে। পরে কিন্তু আমরা সব নেতারা একসাথে চা খাই। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে একটা ভাইরাল হয়ে গেছে। মোশাররফ আর ডক্টর ফয়সাল কোলাকুলি করতেছে। দেখছেন আপনারা? তো তাহলে ওরা যদি কোলাকুলি করে আমরা খামাখা আমাদের গন্ডগোল করে কাম হবে? হাসিনা যখন পলে যাচ্ছিল ছোট্ট একটা ভিডিও আছে আপনারা দেখছেন? ওই যখন গাড়ির থেকে নামা বিমানত উঠতেছে তখন একটা ভিডিও আছে। ওই ভিডিও কিন্তু আমার কাছে এখনো আছে। মাঝে মধ্যে আমার মেজাজ যখন গরম হয় না তখন ওটা বাইর করে দেখি। ওটা দেখলেই আমার মেজাজ খালি ঠান্ডা। যারা কি বলছিল 41 সালের আগে আমাকে নামাইকে, আয় আয়। ওই ভিডিওটা আমি মাঝে মধ্যে দেখি, আমার মোবাইলে লোড করা আছে, মাঝে মধ্যে দেখি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানের কাছে যায় এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইন। আপনার বলেন তো হাসিনার কোন হাসিনার কোন চান্স আশেপাশে আছে? এই যে মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ যে সেই মজার কারণ ভাই। এই মজার কারণে আমি বলবো আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যারা শুনবেন লিল্লাহে তাকবীর, হাত নামান। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কিছু ছিল? কিন্তু ওই সকল ঘরে না পাঠাইয়া যে আল্লাহ সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, এখান থেকে আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতেন তাহলে মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সেই মুসলমানের ভিতরে আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। জন্মসূত্রে কবুল করার মধ্যে লাভ কি? এই ছোট্ট একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল এই দুনিয়াতে এসেছিলেন শুধু নবী হিসাবে না। রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেছেন আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে, 100-র মধ্যে 100ই পাবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরতে আবু বকর সিদ্দিক। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? হযরত আবু বকর সিদ্দিক একদিন মসজিদ নববীর দিকে যাচ্ছিলেন। যাইতে যাইতে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে মসজিদের ভিতরে আর ঢুকতে পারলেন না। মসজিদের দরজা থেকে ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে 2টা নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। এরকম অবস্থায় আল্লাহর নবী বিরক্ত না হয়ে বরং 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর বললেন, আল্লাহ, এতদিন পর্যন্ত আমি জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ দাড়ি ধরে টান মারতেছে, টুপি খুলে ফেলে দিচ্ছে, বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকে নিয়ে আদর করতেছে। আপনারা বলেন তো আমাদের নবী কি শুধুই নবী? আমাদের নবী পৃথিবীতে
সর্বদিক দিয়ে সকল বিষয়ের উপরে শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। যদি আমি বলি বাবা হিসাবে আমাদের নবী কেমন ছিলেন, বাবা হিসাবে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাবা পৃথিবীর কেউ আছে? নবীর চাইতে শ্রেষ্ঠ নানা কেউ আছে? নবীর চাইতে শ্রেষ্ঠ স্বামী কেউ ছিল? মানে সর্বদিক দিয়ে আমার নবী শ্রেষ্ঠ। আবার বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, জোরে কর সুবহানাল্লাহ। আবার মানুষের তৈরি আইনকে মূলোৎপাটন করে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানোর প্রথম আমাদের নবী হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করে নাও। একথা কার? এমন সময় নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র, 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর আর 2 নম্বর ছাত্র হলেন হযরত উমর। 2 নম্বর ছাত্র কি? উমর ফারুক মসজিদ নববীর মধ্যে প্রবেশ করতে গিয়ে বলেন, আবু বকর ভাই, আপনি মসজিদের মধ্যে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর একটাবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। হযরত ওমর কিছু সময় ভিতর দিকে লক্ষ্য করে বললেন, সিহ সিহ, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় আল্লাহ নবীকে কষ্ট দেয়। আবু বকর কি বলেছেন আর ওমর ফারুক কি বলতেছেন, 2 জনের কথার মিল আছে। আবু বকর কি বলতেছেন, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা, আর ওমর বলতেছেন এই 2টা সন্তান চরম বেদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। এই কথা যেই মাত্র হযরত ওমর বলেছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গেছেন, কারণ নবীর মাদ্রাসার যতগুলো ছাত্র নরমে 1 নম্বর হলেন হযরত আবু বকর। সমস্ত সাহাবীর মধ্যে নরম বেশিকে, সবচাইতে গরম বেশিকে হযরত ওমর, সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী, আর সবচাইতে ধনী হলেন হযরত ওসমান। এক একজন এক এক বিষয় 1 নম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে নরম আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলো না। আসলে আপনাকে কি বলবো, আমি এখানে বসার পর থেকে যে হারে পড়া শুরু হয়েছে, হ্যাঁ, বৃষ্টির মতন পড়তেছে। বেশি লম্বা করার দরকার নেই, একটু যতদূর পর্যন্ত আমরা পারি একটু চেষ্টা করি, কি বলেন? হ্যাঁ। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কি জানতে চাই। আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। সুবহানাল্লাহ বলেন। সবসময় নরম থাকা যাবে? ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি কি জন্যে গরম হলেন আমি তো বুঝতে পারলাম না। আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে তাদেরকে তুমি চিনো? তুমি যে 2 সন্তানকে বললে বেয়াদব হয়ে গেছে, এই 2 জনকে তুমি চিনো? ওমর ফারুক বললেন, আপনি কি বলেন, আমি চিনবো না কেন, এরা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই 2 জনের তো অন্য কোনো পরিচয় আমার জানা নাই। আবু বকর বলেন, তাহলে শোনো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বলেন, আমি 27 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। আবু বকর বলেন, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন তো, হযরত ওমর ঈমান গ্রহণ করার আগে কি ছিল? খালি কাফের। মানে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল পৃথিবীতে একজনই মানুষ, তার নাম হলো ওমর। যেরকম তার নাম কি? আবু জেহেল নবীর শত্রু ছিল, কিন্তু নবীকে হত্যা করার মতন সাহস ছিল না। কিন্তু হযরত ওমর আল্লাহ নবীর মাথা কাটার জন্য রওনা দিছিলেন। আবু বকর বলে, ওমর
ঈমান গ্রহণ করার আগে তুমি কাফের ছিলাম। আমি ঈমান গ্রহণ করেছি ৩৫ বছর বয়সে। ঈমান গ্রহণ করার আগে আমিও কাফের ছিলাম। তাহলে তুমি ২৭ বছর কুফরি হালে কাটাইছো। আমি আবু বকর ৩৫ বছর কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভাগ্য এতই ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে জন্ম নিলেই বুঝবার পারতাম আমাদের অবস্থা কি। তো যে আল্লাহ তাআলা জন্মসূত্রে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন না, ঠেকা তো আমরা যাবোই। আমাকে যে কাজ কারবার আমরা তো ঠেকা যাবই। গায়ক একটা গানের মধ্যে বলেছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি কে? আল্লাহ। বুঝবার পারেনি, গান বোঝেনি আল্লাহ। আমরা যখন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাব, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করবেন, আল্লাহর আদালতে ওকালতি করে আমাদেরকে জামিন করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে আর একবার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আমরা কিছু সময় আলোচনা শুনব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নাই। আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনোই সন্দেহ নাই, এটা মুত্তাকি বান্দা বান্দি যারা হবে আল্লাহর কোরআন থেকে, তারাই শুধুমাত্র হেদায়েত পাবে। সুবহানাল্লাহ কন্যা কেন? এই যে আপনারা যারা এখানে খালের মধ্যে বসে আছেন, আপনাদের বাড়ি নাই? জোরে করে আছে না নাই? আপনাদের কি ল্যাপ তোষক নাই? তো ল্যাপ তোষক বাড়ি ঘর বাদ দিয়ে এই খেরের মধ্যে বসে আছেন এমনি এমনি। আপনারাই হলেন মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদের পাঁচ পীর এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, বুঝলেন, মানুষ মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই এলাকার খবর কি? একই খবর। এটা কিন্তু মানুষ মরার কথা শুনে এই আয়াত পড়ে। কিন্তু এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন, আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন তো, এই আয়াতটা কখন পড়া লাগবে? না না, সব সময় না। আপদ বিপদ মুসিবত যখন আসবে তখন এই ইন্না লিল্লাহ পড়া লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি? বর্তমানে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? বুঝতে পারেননি? বর্তমানে এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন অনুসারে চলবে না।
ওয়াজ শুনবে কোরআনের সারা রাত। আবু জেহেলও কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। আপনারা তো খেলের মধ্যে বসার জায়গা পাচ্ছেন, ওর আর বসারও জায়গা হয়নি। ওই ডালিয়া থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আলোতে শুনতে পারেনি, অন্ধকারে শুনছে, প্রকাশ্যে শুনতে পারেনি, চোরের মতন চুপি চুপি শুনছে সারা রাত। 2-1 ঘন্টা না, সারা রাত। খালি কোরআন শোনেনি, কোরআনটা আবার বুঝিছেও। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একজন সুবহানাল্লাহ বল, আর বাদ বাকি বলেন না। আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? কোরআনের পক্ষেই বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলেন, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। বর্তমানে এই বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই শুধু কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। সবচাইতে বড় বিপদ হলো, মানুষ কোরআন শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যার একটা বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে আপাতত বাদ দেন তো। মানে একটা টার্গেট নেন, একটা নিয়ত করেন। নিয়ত করলে তার অসুবিধা আছে? অসুবিধা আছে? নিয়ত করেন যে সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটা নিয়ত করেন তো, দেখা যাক কি হয়। আল্লাহ তো কবুলও করতে পারে, পারে কি পারে না? বহু কিছুই তো আমরা দেখলাম, বহু কিছু আমরা দেখছি, কিন্তু আল্লাহর কোরআন তো খালি শুনতেছি, এটা তো দেখতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এটা কি খালি শোনার জন্য আল্লাহ পাঠাছে, যে বক্তা ওয়াজ করে খালি শুনবে? দিন দিন খালি বক্তারই দাম বাড়বি। মানে বক্তার ওয়াজ যে শুনতেছেন, বক্তার দাম বাড়বি, কোরআনের দাম বাড়তেছে না তো। যেদিন শুধু কোরআনের ওয়াজ শুনবেন না, বাস্তবে কোরআনকে দেখতে পাবেন, সেদিন বক্তার দাম বাড়বে না, দাম বাড়বে আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের দাম আজ থেকে 10 বছর যা আসবে তাই আছে, 10 বছর আগে যায় এখনো তাই। কিন্তু বক্তা হায় হায় হায়, 2 টাকা দরকার হলে 4টাও করবি, বক্তা গোয়া শুনে শুনে মেরে ফেলে দিবি। কি মনে করতেছেন? তো আপনাকে একটা নিয়ত করেন তো, যে নিয়ত করছি যে আল্লাহ সারা জীবন তো শুনেই গেলাম, একটু আল্লাহর কোরআন আমরা দেখবার চাই। আগামীতে আল্লাহর কোরআন এই শতকরা 95% মুসলমানের দেশে আমরা দেখবার চাই। দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো দেখবার যদি চান, তাহলে ঘরে ঘরে জলকে কাম হবি না, জাগা মতো জ্বলান লাগবে, জাগা মতো। জাগা বোঝেন না? জাগা মতো জ্বলান লাগবে। গলা খাকারে দেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে। পিছন দিকে আর লোকেরা মিছিল করতেছে না। দুনিয়ার মুসলমান। আচ্ছা, আপনারা মসজিদের মধ্যে যখন ঢোকেন, তখন কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হয়ে ঢোকেন না নামাজি হয়ে ঢোকেন? আপনারা কোনোদিন দেখছেন যে কোনো মসজিদে এক এক দল এক এক কাতার দেখছেন? আমি আমার 5 ফিরে দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলা কাতার সোজা করছে, 3 দল মিলা কাতার সোজা করছে। যেরকম কি সোজা করছে?
একের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে। বোঝাই যাচ্ছে না যে এখানে 3 দলের মুসল্লি আছে, মনে হচ্ছে সব এক দলের। ইতিমধ্যে হুজুর নাই, জোরে কোন কি নাই? কাতার তো সোজা হয়ে গেছে, এখন সামনে ইমাম লাগবি না, হুজুর নাই। কে রে? হুজুরের খবর কি? তো একজন বলতেছে মায়ের অসুখ, তো মা ওকলে হাসপাতালে গেছে। তাহলে সামনে কে যাবি রে? মানে আওয়ামী লীগও সামনে যাওয়ার পারতেছে না, বিএনপিও পারতেছে না, জাতীয় পার্টিও পারতেছে না। তখন মসজিদের বারান্দার দেখে জামাতের এক হুজুর খাড়া হয়ে আছে। কোন দলের হুজুর? জামাতের হুজুর মসজিদের বারান্দাত খাড়া হয়ে আছে। তো বলতে হুজুর আসেন সামনে যান, হুজুর আসেন সামনে যান। বলে ভাইরে আমি কিন্তু জামাত। মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আছে। মসজিদে আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাত করতে চাই, জোরে খান সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে সব দল ভাঙ্গে যদি এক দল হয়, তাহলে আল্লাহর কোরআনের মাহফিল এসে সব দল ভাঙ্গে এক দল হওয়া যাবে না? আমি যেই বলবো দুনিয়ার মুসলমান সবাই বলবেন এক হও, এক হও, বলতে পারবেন না ভাইজান? দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। টপ টপ করে নিয়র পড়বি, শীত হবি, আবার ওয়াজে গরমও লাগবি, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, একটু সাইজ হয়ে বসে কি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুরু করলাম তো। হ্যাঁ ভাইজান, হ্যাঁ? আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমার মোশাররফ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আমি নিয়তি করছিলাম যদি আসে তাহলে রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ না না শোনে না, কথাটা বলি। আমি আপনাকে নন্দীগ্রামে যে এত খারাপ রাস্তা আছে, তা আগামী ইলেকশনে তো আমার ভাই এমপি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এখন ব্যাপার হলো রাস্তাটা আমরা তার কাছে চাই। মানে আগে কোনো দিকে রাস্তার দরকার নাই, এই দিকে রাস্তার দরকার 1 নম্বরে। জোরে কথা কন না কেন? হ্যাঁ তো, হ্যাঁ? না বলা যাবে না তার। তাহলে কি বলতেছিলাম? দুনিয়ার মুসলমান, আপনার বলেন তো এটা কোরআনের মাহফিল। এখানে আপনি মসজিদের বেড়া বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, মসজিদের বেড়া করেন, মসজিদের ভিতরে করা যাবে? কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল করা যাবে? দেখেন তো আমরা সবাই এক লাইনে বসিনি। তো এই জন্যে কোরআন শরীফ জাগা মতো জ্বালাতে হবে, বুঝছেন? কারণ কোরআন তো সাধারণ কোনো জিনিস না। কোরআনের এক নাম হলো নূর, কোরআনের এক নাম কি? আলো। যেখানে কোরআনের নূর থাকবে সেখানে অন্ধকার থাকবে না। এই কথাটা আমি বলতেছিলাম। সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত আমাদের এলাকায় পড়ে, আপনারা বললেন আমাকে এলাকায় একই আয়াত। এখন যে দলেরই মুসলমান মরুক, মরার সঙ্গে সঙ্গে আমরা কি বলি? এই কথা কয় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আয়াতটা কি মানুষ মরার পরে পড়ার জন্যে? এখানে কিন্তু আপনাদের আমি একেবারে শাব্দিক অর্থ শুনাইছি। ইজা মানে, আরেকবার শোনেন, ইজা মানে যখন। ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরলে কেন পড়ি? আচ্ছা, মানুষ মরলে কেন পড়ি এটা কি আপনার জানেন? না জানলে বলবেন জানি না। তো না জানে পড়ে কোনো কাম হবে? শুধু আপনারা না, আমি বহু আলেমকে জিজ্ঞেস করছি যে বিপদ আপদের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? তো বলে আগে থেকে হয়ে আসতেছে, আমরাও পড়ি। আমার পাশে একজন নামাজ পড়ে এরকম আঙ্গুল তোলে। তো সালাম ফিরানোর পরে বললাম ভাই এটা কি? তো সবাই করে, আমিও করি।
আপনারা বলেন তো সবাই করে, হামু করি, আগে থেকে হয়ে আসতেছে, এগুলার নাম ইসলাম? ইসলাম তো খালি শোনা গেলে হবে না, এটা বাস্তবে জানাও লাগবে। জোরে কোন ঠিক কিনা? তবে মোস্তাফিয়া মাদ্রাসার একজন ওস্তাদ আমাকে বলেছে, একটা মানুষের জন্য মৃত্যুটাই হলো সবচাইতে বড় বিপদ। আর এই জন্যই মরার খবর শুনে আমরা বিপদের আয়াত কই। আমি হুজুরের হাত ধরে বললাম, আপনার কথা আমি মানলাম না। কারণ একজন মুসলমানের জন্য মরা বিপদ না, একটা মুসলমানের জন্য মরা হলো জান্নাতে যাওয়ার পথ। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুর জন্য হতে পারে মরা বিপদ, হিন্দুর জন্য হতে পারে, ইহুদি খ্রিস্টানদের জন্য হতে পারে, যারা আল্লাহ রাসূলকে মানে না, তারা মরে গেলে পিটন খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যারা মানি, আমরা যারা মুসলমান, আমাদের জন্য মরা বিপদ হবে কেন? আমাদের জন্য তো বেঁচে থাকার চাইতে ইমান নিয়ে মরে যাওয়াই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার খবর শুনি ইন্নালিল্লাহ কেন পড়ি? এমনি এমনি পড়ি? আচ্ছা, কোনোদিন কি আপনারা এটা পড়ার আগে কোনো হুজুরক জিজ্ঞাসা করছেন? করেন উনি। তার মানে হয়ে আসতেছে, হয়ে যাক কিয়ামত পর্যন্ত। আহ কি কয়? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে রে পাগলা? এটা সব চাইতে দামি ওয়াজ, মরার পরে যেটা পড়ি এর গুরুত্ব নাই। ও মরার পরে পরেন থেকে গুরুত্ব নাই, তাই নাকি? আসলে কতগুলো মানুষ এমন পর্যায়ে, মূর্খতার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনটা আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরার যে কি মজা, এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। সুবহানাল্লাহ কন না কেন? মুসা নবী কি বলতেছে? মরার যে কি মজা। আপনার বলেন তো, মরা মজা না কষ্ট? আপনি কি মরছেন? তো না মরা কেমনে বুঝলেন? না না, এখানে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার একটা মজা আছে ভাই রে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। জোরে কর সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতা আপনার আপন একটা বন্ধুর শুরুতে সে আপনাকে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মৃত্যু মুমূর্ষ ব্যক্তি চিন্তায় পড়ে দেবে, কে রে, তাহলে আমার আজরাইল যে দান কবজ করবি, সেই বড় আজরাইল, সেই কষ্ট হবি। ই তো এসে যে গল্প মারতিছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেই জান্নাত। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির সামনে ধরবে। ধরে খান সুবহানাল্লাহ। যখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি মৃত্যু আগেই জান্নাত দেখতে পাবে, তখন এভাবে হামাগুড়ি দিবে, হাত মারবে জান্নাতে যাওয়ার জন্য। কি করবে? হাত মারবে। এমন সময় আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা জান্নাতে আসবার চাই, তুমি আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা জান্নাতে আসবার চাই, তো জান্নাতে আসবার চাইলে ব্যবস্থা করা লাগবে না? জান্নাতে যাওয়ার ব্যবস্থার নামই হলো মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মৃত্যু শান্তি না কষ্ট? তো মরবার চান না কেন?
না না, মরা তো লাগবেই রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এখন আল্লাহ বলতেছে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন, আপনারা বলেন তো, মুসা নবীকে আল্লাহ দুনিয়াতে কম দিছে না বেশি দিছে? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর সঙ্গে কথা বলা, এটা কি জাতা মনে করতেছেন? এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। 2 নম্বর নিয়ামত হলো মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিছিলেন। ধরে কোন কি দিছিলেন? যে লাঠির আঘাতে সাগর আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করেছেন। মুসা নবীর মধ্যে সাহস এত বেশি ছিল, আজরাইলকে চর দিয়ে চোখের মনি উল্টায় দিছে। আপনি কি মনে করছেন এটা জাতা সাহস? সাহসও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। ধরে কোন কথা ঠিক কিনা? এমন চর মারছে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। একজনও সুবহানাল্লাহ বলেন না। মুসা কি বলতেছে? আপনি আমাকে যত কিছু দিছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, মানুষ এই দুনিয়াতে এসে মরবার চায়? কেউ কিন্তু অন্তর দিয়ে মরবার চায় না। কেউ তো মুখে মুখে রাগ করে কয়, আল্লাহ তুমি মৃত্যু দেওয়ার পারো না। মেয়ে মানুষের মাঝে মধ্যে কয় কি কয় না? এরকম একটা মেয়ে, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে লোকটা মারা যাবে। 1 মাস পরে লোকটা মারা যাবে, এই কথা শুনে বউ তখন থেকে কান্না শুরু করছে। বউ খালি কান্দের কয়, আল্লাহ, আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। স্বামী কয়, কিরে পাগলি, আমার 1টা মাস বাঁচ মরে, তুই এরকম করে কেন কান্দিস? বউ বলতেছে, আপনি মরে গেলে আমি কি লিয়ে থাকবো? তাই আল্লাহ যেন আপনার মৃত্যু হামাক দেয়, আমার হায়াত যেন আপনাকে দেয়। স্বামী বউকে বুকের মধ্যে নিয়ে বলে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না। আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে, না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাক দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়ে বার হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না করে, কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে, বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছাই যখন, খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার চোখত পড়ে না। স্বামী লাভ ধরে বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর যে কেউ মরবার চায় না। কথা সত্য কিনা বলেন? একটা বুড়া মানুষও কিন্তু মরবার চায় না। মরবার না চাইলেও মরা লাগবেই। আল্লাহ বলে, মুসা, দুনিয়াতে কেউ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? যে বিষয়বাদ হচ্ছে, বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান গাই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনে পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম,
রুহের জগতে ছিলাম, ওই জগতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, এখান থেকে আমাদেরকে আবার পর জগতে যাইতে হবে। আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে নামাজ পড়ে যাই না। এখন কি জন্য জান না ভাই? ওই মসজিদের বারান্দার খাটনি আছে, তো ওটা দেখলে খালি আমার মরার কথা মনে হয়। আপনার বলেন তো, মরার কথা মনে হওয়া লক্ষণ ভালো না খারাপ? সবাই বলল না। আপনি মনে করেন বা না করেন, মনে যদি করতে পারেন সব সময়, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। আর যারা মনে করেনি তারা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন? কি হয়ে মরো? তো মুসলমান হয়ে মরবার গেলে মনে যদি আপনি করেন, আপনি কি ফজরের নামাজ বাদ দিতে পারবেন? আপনি মনে করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না, বাবা ফজরই পড়ে নেই। ফজর পড়ার পরে আপনি বলবেন জোহরে আমার জীবনের শেষ নামাজ রে, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না। জোহর পড়ার পরে আসর পাইব না, আল্লাহ এটাই আমার শেষ নামাজ আল্লাহ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না। এরকম যারা মৃত্যুর কথা সব সময় মনে করে, তাদের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা মনে করে না, তারা খালি বারবার কি দেখতেছে ভাই? তাই হুজুর 6 তলার ভিত দিছি, তো 3 তলা হসে হুজুর, ও যে রড বার করে তুই দেখতেছি। আপনারা বলেন তো, 6 তলার ভিত দিয়ে 3 তলা করে তারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করা? এবারে এদিকে কথা কয় কে রে, এ সাইডে কে গল্প করে? এই এরা খালি ও যে গরুর গোশতে তবারক পাকাছে, এই তবারকের ধান্দাত আছে। শোনেন, যারা লিওরে টপ টপ করে পানি পড়ে ভিজে থেকে ওয়াজ শুনতেছে, তাদের জন্য এটা হবে তবারক। আর যারা ওয়াজ না শুনে খাবি, তার কাছে গজব হবে, গজব। পেটত যাওয়ার পরে পেটত না, জান্নাতে চলে গেলে তো একটা গাড়ি চলা লাগবে। যেই গাড়িতে আপনি চড়বেন, এই গাড়ির নাম হলো মৃত্যু গাড়ি। ধরে কোন কি গাড়ি? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, তাহলে কি লাগবে? মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? সবাই বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। দেখেন ছোট ছোট বাচ্চারা জোরে জোরে বলতেছে, আর মুরব্বীরা আরো ব্যস্ত। আপনারা কি মনে করতেছেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে না? এই কথাগুলো কি এখানে শেষ? আপনার 2 কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব রেকর্ড হচ্ছে। যে জান্নাত কোনোদিন দেখেনি, সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছে। আল্লাহ বলে ওদের মৃত্যুটা হবে জান্নাতের জন্যই। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? না মরলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? সর্বস্বা করলে কয় কারণ? আল্লাহ বলে মুসা 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করে দিয়েছি। এই মুহূর্তে মারাত্মক ওয়াজ। আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদত পড়বেন। আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে না নাই? কোনো শব্দ শোনা যাচ্ছে না। হ্যাঁ, দূরে দেওয়া আছে, মাশাআল্লাহ। আমার মায়েরা শোনেন, আল্লাহর জন্য যদি মরবার চান, তাহলে মাথার চুল বেচা যাবে। আপনারা বলেন তো ভাই,
যেই মেয়ে মানুষ মাথার চুল বেছে ওর স্বামীর কি হবে? না, যেই মেয়ে মানুষ মাথার চুল বেছে ওর স্বামী যদি থাকে, স্বামীর কিছু হবে না। আল্লাহ রাসূল একদিন বললেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? কথা কন নাই? নাই কে গুলো রে? আস্তে আস্তে। মেয়ে মানুষ মারা গেলে আপনাকে এলাকাত কয় কাপড় দেয়? জোরে বলেন। আচ্ছা, পুরুষের মতোই 3 কাপড়, কিন্তু মেয়ে মানুষের পুরুষের 3 কাপড়, মেয়েদের পুরুষের মতো 3 কাপড় পরান লাগে। 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যেই মানুষের মাথা বাঁধা লাগে, সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মেয়েদের মাথার চুল লাড়া চেড়ে শুধু একজনই দেখতে পারবে, একজন। মেয়েটা যখন যুবতী হবে, ওই মেয়েটার মাথার চুল লাড়া চেড়া শুধু একজনই দেখতে পাবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। এমনকি বাবাও পারবে না, বাবাও পারবে না। মেয়েটা যখন বড় হবে, বাবা চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না, শুধু একজনই পারবে, তার স্বামী। মাথার চুল লাড়বি, মাথার চুল শুংবি, মাথার চুল দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, অসুবিধা নেই, একজন। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কোন, লাড়া ছাড়া কিনতেছে না? চুল 1 টাকা দিছে, দিয়ে কাঁচা টাকা এদিকে চুল দিয়ে বলতে, ভাবি এরই ওজন হলে 200 টাকা, 1 টাকার ওজনে 200 টাকা, তো সামান্য কম হচ্ছে। সামান্য কম হলো, তখন বলে, ভাই একটু দেরি করে, আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি দিয়ে বুঝলেন, পটপট করে চুল ছিঁড়ে। আপনি যে প্যারাশুট তেল কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিচ্ছেন, কাম হবে? ওই পটপট করে চুল ছিঁড়ে না, বলেন দেখেন তো ভাই। তখন আবার ফেলোরা হাতের চুল লেড়া ছেড়ে বলতে, ভাবি একটু শর্ট কি করুন, যাক এ সপ্তাহে একটু কম হয়েছে, অসুবিধা নেই, সামনে সপ্তাহ ধরে দেবেন। দেখছেন, সামনের সপ্তাহ ধরে দিবেন। এই কথা বলে ওই লেড়া ছেড়া চুল ওজন করে নিয়ে চলে গেল। যে মেয়েটা জীবিত অবস্থায় পরপুরুষের হাতে চুল লড়াইলো, সেই মেয়েটা মরার পরে মাথার কাপড় বাঁধে কোনো কাম হবে? তাই আমার মায়েদের বলতেছি, মা, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চান মায়েরা শোনেন, মাত্র 4-5টা মিনিট একটু শোনেন। নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, এরকম কেন কাঁদতেছো মা? এরকম কান্নার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে কোনোদিন খাবার পাইলে সকালবেলা থাকে না, এমনও 2-3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার থাকে না। রাসূল বললেন, ফাতেমা, তাহলে শোনো, এত কষ্টের মধ্যেও তুমি যখন আল্লাহর আইন, আল্লাহর কথাগুলো আমল করতেছ, আল্লাহ পাক একটা সুখবর দিয়ে তোমার কাছে আমারে পাঠায় দিছে। ফাতেমা বললেন, বাবা, সেই সুখবরটা কি? রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, পর্দাকে তুমি এমনভাবে গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার পর্দা কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা, এত বড় ডিগ্রি যখন আল্লাহ আমাকে দিল, যত কষ্টই আমার জীবনে হোক না কেন, আমি আর কোনোদিন পর্দা থেকে নিজকে বাহির করব না। নবীর সামনে ঘোমটা দিয়ে ফাতেমা বললেন, এই যে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সামনে ওয়াদা করলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকলো, যত কষ্ট হোক না কেন এই পর্দা হারা ফাতেমার হবে না। আল্লাহ রাসূল খুশি হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ফাতেমার দিকে লক্ষ্য রাখলেন,
এমন ভাবে ফাতেমা পর্দা গ্রহণ করেছে, ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করলো। ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিল, এই পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। পর্দার মধ্যেই হযরত আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এখনো যারা আমরা মক্কায় হজ করতে যাই, মদিনা রাসূলের রওজা জিয়ারত করতে চাই, মদিনা রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর। এই কবরটা কোন জায়গায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমার মায়েদের বলতেছে, মা, সেই খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দা ছাড়া ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আমার নারীদের জন্য এইটা ওয়াজ করলাম। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়া যাবে না। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ মা বোনদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, তো প্রচুর বিদেশি, তারা কি এই দেশত আছে? বিদেশ থেকে কিভাবে দিবি? ওনার যারা আছে এখানে, বিদেশি যারা আছে, তারকে বাপ ভাই যদি থাকে, এই আপনাদের ছেলেরা বিদেশে আছে, আপনার বাপেরা চিন্তা করেন না, বিদেশে আল্লাহ যেন শরীর সুস্থ রাখে, কামাই যেন বরকত দেয়, বেশি বেশি টাকা যেন কামাই করে, এই নিয়তে একটা দেন না কেন? দেন, সবাই দেন, দেরি করেন কেন ভাই? টপ টপ করে পানি পড়তেছে রে। আপনি দেন না কেন? আপনি দেরি করলে হবে? আপনাকে মতন মানুষ, আপনি কি করতেছেন? আপনার নামটা? মোজাহার আলী সাহেব গরুর জন্য 5,000 টাকা ধরে বলেন মারহাবা। কেবল হাটত যাওয়ার মতন সাইজ হচ্ছে, গরু দেখা এখনো যাবি না, কেবল হাটত যাওয়ার মতন মোশান হচ্ছে আর কি। এই খাসি, এ বাবা খাসি নাকি? খুব ভালোই দান করে। কে? এই দুটো কে? হ্যাঁ, এই দে ভাই দান, টাকা কোন টপ টপ করে নিয়ে পড়ছিস, বেশি দেরি করবেন না, কোন বুঝলি মনে কর। ওরাও বড় ভাই, এটাও বড় ভাই, এ দূরে আপনি বড়, এখানে আপন মায়ের একই মায়ের। লেন ভাইরা বলেন, দেরি করতেছেন। আগামী বছরের জন্য তো, এই বছরের কোন, এরা উল্টা বুঝিচ্ছে, এই বছরের যে টাকা তাই আগামী বছর। বলেন বলেন বলেন, এই বছরের জন্য তাই কি নাম? ইদ্রিস আলী গরুর জন্য 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এখন পর্যন্ত সবচাইতে বড় দান। ইদ্রিস একজন নবীর নাম। ইদ্রিস আলীর উপরে কেউ পারে কিনা দেখা যাক। 10-এর উপর কে ওঠে এরকম মরদ আছে? বলেন, আপনি বলেন। 3 ছেলে বিদেশ থাকে, তাই কি যেন বলতেছে গুটগুট করে। কে 1,000 দিল ওটা? কয়ে গেল তো, এখনই কয়ে গেল। গোলাপ 1,000 টাকা দান করবে গরুর জন্য। আল্লাহ গোলাপের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কয় না গায়ে এলা কল তো, মহিলারা এটা কত দিচ্ছে হিসাব নাই। আচ্ছা ঠিক আছে, এই ভিতরে আপনারা জান না, ভিতরে ভিতরে গামছালে ঢোকো, যিনি যা পারে 10, 20, 50, 100 যে যা পারে তাই দিবে। আগামী বছর তবারক পাকাতে 10 কেজি তেল দিবেন, এরকম একজন লোক আছেন, তেল 10 কেজি তেল দেবেন, যে হুজুর আমি তবারকের জন্য 10 কেজি তেল দেবো ইনশাল্লাহ। যত লবণ লাগবে সব লবণ আমি একলাই দেবো, এরকম কোন বাপের বেটা আছেন? যত হলুদ লাগবে, পোলাতে হলদা লাগবে, যা হলুদ লাগবে দিয়ে দেবো, মরিচ যা লাগবে দিয়ে দেবো, একজন একজন করে দিয়ে দেন ইনশাল্লাহ।
কোন আপনি কোন আপনার দেখালে চাই আছি কোন গতবার খাসি দিয়েছে, এবার 1000 দিয়েছে, তার মানে দিয়া ঠকিছে মনে হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমার রাস্তায় যারা দান করে, খরচ করে, তারা ঠকে না। ওরা যা দেয় আমি তাকে 10 গুণ ফিরিয়ে দেই। সুবহানাল্লাহ কন্যাকা। ওয়া আনতুম লা তুজলামুন, তার প্রতি এটা জুলুম হয় না, বরং রহমত হয়। তাহলে গত বছর খাসি দেয়, এবার কয় 1000, এইবার তাও মোটামুটি হলো। ওনার নামটা কি? দেলোয়ার হোসেন। 5000 টাকা গরুর জন্য, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ।